এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় এবার ইডির হানা। ইন্দুভূষণ হালদার নামে এক এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একাধিক জায়গায় এর আগেও আমরা দেখলাম যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির তল্লাশি, এবার কোন কোন জায়গায় ইডি তল্লাশিতে নেমেছে? না দেখো, তুমি জানো পাসপোর্টটা জালিয়াতি কাণ্ডে এর আগে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তাকে 13 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। আজাদ মল্লিক তার নাম, এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে তিনি কিন্তু বাংলাদেশি, এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নাম পাওয়া গেছে। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন চাকদা এলাকার শিবপুর বলে একটি গ্রাম। সেই গ্রামে একজন এজেন্ট, তার নাম ইন্দুভূষণ হালদার, তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এবং গতকাল যখন আজাদ মল্লিককে কোর্টে তোলা হয়েছিল, ইডির তরফে দাবি করা হয়েছিল যে একটা বড়সড় র্যাকেট, বাংলাদেশিরা যারা এই রাজ্যে আসে অবৈধভাবে, অনুপ্রবেশকারীরা, তাদের কিন্তু বিভিন্ন নথি তৈরি করার কাজ করতো আজাদ মল্লিক। তাদের পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো, তাদের জাল আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত নথি কিন্তু তৈরি করা হতো। এবং বড়সড় র্যাকেট কিন্তু অপারেট করছে, যারা কিন্তু মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত রয়েছে, এবং তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়। এবং এই সূত্র ধরেই ইন্দুভূষণ মল্লিকের বাড়িতে আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, আজাদ মল্লিক যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু জানতে পেরেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে আসতো, তারা কিন্তু আজাদ মল্লিকের মাধ্যমে ইন্দুভূষণ হালদারের কাছে পৌঁছে যেত, এবং ইন্দুভূষণ হালদারই কিন্তু সমস্ত নথি, জাল নথি তৈরি করতে তাদের সাহায্য করত। অর্থাৎ ইডি আধিকারিকরা আজকে চাকদা এলাকায় ইন্দুভূষণ হালদার, একজন এজেন্ট, তার বাড়িতে পৌঁছে গিয়ে কিভাবে এই গোটা র্যাকেট কাজ করত, কিভাবে জাল পাসপোর্ট, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তৈরি করা হতো, এবং এই র্যাকেটের সঙ্গে এই রাজ্যে আরো কারা কারা যুক্ত রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, আজাদ মল্লিক তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে, কতজন এই রাজ্যে ঢুকেছে, তারা কোথায় কোথায় থাকছে, এবং কিভাবে একটা হাওয়ালা লিঙ্কের কথা বলা হচ্ছে। তুমি জানো গতকাল যখন এই মামলার শুনানি চলছিল, তখন কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে যে একটা হাওয়ালা লিঙ্ক এবং হাওয়ালা স্ক্যামের কথা উঠে আসছে, তথ্য উঠে আসছে, সেই তথ্য কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, অন্যদিকে জাল পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সহ নথি, এবং হাওয়ালা লিঙ্ক, এই তিনটে তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকেই তল্লাশি অভিযান। মূলত ইডি আধিকারিকরা দাবি করছেন যে একজন এজেন্ট, চাকদার শিবপুর এলাকার বাড়ি, ইন্দুভূষণ হালদার, তার বাড়ি থেকে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ নথি ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। প্রকাশ, ধন্যবাদ।